নবীজির মতো এত বড় সৎ চরিত্রের মানুষকে যদি ৩ বছরে কঠিন কষ্ট দিতে পারে, তার আদর্শ অনুসরণ করে যে যত বেশি এগিয়ে যাবে তাকে কাফেররা ঠিক ওই রকমই কষ্ট দেবে। বাংলাদেশে দেয়নি। আমিও চিন্তা ভাবনা করেছি এই ইতিহাসের সাথে। এই ৫৪ বছর বাংলাদেশে আমরা ৯২% মুসলমান বাস করি, অথচ এই দেশে ৫৪ বছর চেষ্টা চালিয়ে যাচ্ছে যে শান্তি 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 দেওয়ার জন্য। বাস্তবে দেখেন শান্তি তো নেই, আর অশান্তির দাবানল বাড়তেছে। বলেন বল। আমি একটা চিন্তা করেছি যে শান্তির কারণ আসে না কেন। ওই জামানায় যে ৪২ জন নেতার নেত্রী দায়ী ছিল, আমাদের এই দেশেও আপনি তাকান ৫৬,০০০ বর্গ মাইলের ভেতরে ঠিক ৪২ জনের মতোই দায়ী শান্তি না আসার পেছনে। ওরা আজ ইসলাম ধ্বংস করার জন্য মিডিয়াগুলো হাতে নিয়েছে। দেখেন আগস্টের ৫ তারিখের পরে শয়তানের যত মিডিয়া সব এখন মুনাফিকদের হাতে। এক কথা বলেন না কেন? আর আমাদের হাতে কি আছে? আমরা চাই অবিলম্বে দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন এগুলো অতি সত্বর খুলে দেওয়া হোক। হ্যাঁ, এটা চান না আপনারা? আওয়াজ তোলা দরকার। দায়িত্বে যারা আছে সারা বাংলাদেশে এই আওয়াজটা তোলা দরকার। ১ বছর ২ মাস হয়ে গেল, কি তদন্ত করেন আপনি? আমাদের মাথার উপরে যিনি এখন বসে আছেন, উনি যে আশা আমাদের দিয়েছিলেন ১ বছর ২ মাস প্রায় শেষ হয়ে যাচ্ছে, সে আশাগুলো এখনো আমরা বাস্তবে কোনো রূপ দেখতে পাইনি। উনি যে আশা দিয়েছিলেন, আমরা আশায় বুক বেঁধেছিলাম যে না, লোকটা পারবে, কিন্তু কোনো অজানা এক শক্তিতে উনি পারছে না। অথচ ২ জন নবীর নাম তার, ডক্টর মোহাম্মদ ইউনুস। আলহামদুলিল্লাহ, সিরাজগঞ্জ জেলা পাঙ্গাসী উন্নয়ন ফোরামের উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি মোহতারাম আলী মর্তজা, আমির বাংলাদেশ জামাত ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখা, সম্মানিত পরিচালক জনাব এস.এম. মনসুর আলী, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী রায়গঞ্জ উপজেলা, প্রধান অতিথি প্রফেসর ডক্টর শায়েখ মাওলানা আব্দুস সামাদ, কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামী, এবং আপনাদের এই আসনের জন্য মনোনীত নমিনি বাংলাদেশ জামাত ইসলামী থেকে, আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জিলে মকসুদে যেন পৌঁছিয়ে দেন, আমিন। এখানে যারা কথা বললেন এতক্ষণ পর্যন্ত, আপনাদের এলাকার সন্তান হাফেজ মুফতি আলী আসগর রশিদি, মাওলানা হাফিজুর রহমান জিহাদি, মাওলানা ফরিদুল ইসলাম উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার শ্রদ্ধাভাজন সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, নাম না জানা অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ, যত মানুষের নাম দিয়েছেন এত মানুষের নাম এখন বলা সম্ভব না, অনেক রাত হয়ে গেছে। ৯:৩০টায় বলেছিলাম, 10:30 বাজিয়ে ফিরেছেন, 1 ঘন্টা লেট হয়ে গেছে। এমনিদের শরীরের যে অবস্থা, তাড়াতাড়ি ঘুমাতে পারলে ভালো হতো। ওয়ারফা'না লাকা যিকরাক, যে মানুষগুলো এসেছে স্টেজে বসে আছে, এদের সম্মান আল্লাহ দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দেয়। সম্মান বাড়ে কিসে আমরা অনেকে জানি না। অনেকে জোর জবরদস্তি করে সম্মান আদায় করতে চায়, এটা যে হয় না তার প্রমাণ এই 15.5 বছর। জোর করে সম্মান পাওয়া যায়? ওই আমাকে সম্মান দিবি না মানে দেওয়া লাগবে। এই জোর করে নিতে গেছে, উল্টিয়ে গেছে গণেশ। আগামীতে কেউ যেন এরকম জোর না করে। সামনে বসা এই যে কর্দমাক্ত জায়গায় যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, বিভিন্ন জায়গাতে পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা আছেন, প্রশাসনের ভাইরা আছেন, সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যে যেখানে যেই নেক কাজ করে, কিয়ামতের দিন ওইগুলো তার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। প্রশ্ন আসতে পারে, নেক কাজ করলেও বিপক্ষে সাক্ষী দেবে মানে? ওই নেক কাজের ভেতরে যদি আপনার ইখলাস না থাকে, রিয়া আসে, লোক দেখানোর কোনো বিষয় এসে যায়, কিয়ামতের দিন ওই নেক কাজ আপনার পক্ষে না বিপক্ষে দাঁড়াবে।
এই জন্য বহু শহীদকে আল্লাহ জাহান্নামে দেবে, যারা মানুষের কাছে নাম পাওয়ার জন্য, লোক দেখানোর জন্য শহীদ হয়েছিল, ভেতরে ইখলাস ছিল না। বহু দানশীল মানুষকে জাহান্নামে দেবে যাদের ইখলাস ছিল না। বহু আলেমকেও জাহান্নামে দেওয়া হবে যাদের ইখলাস ছিল না। আল্লাহ আমাদের হেফাজত করে। আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আপনারা দিয়েছেন। যদিও এই মাস চলছে রবিউল সানি মাস, সারা বছর রাসূলের সিরাত নিয়ে আলোচনা করা যায়। আমাদের এই দেশগুলোতে একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে যে আমরা শুধু 12 রবিউল আউয়াল এইটাকেই মনে করে নবীজির জন্মদিন, মৃত্যুদিন, এই শেষ। নবীজিকে আল্লাহ পাঠিয়েছিলেন এই পৃথিবীতে যদিও রবিউল আউয়াল মাসে, কিন্তু তার কর্মপন্থা, কর্মপদ্ধতি শুধু রবিউল আউয়ালে শেষ হয়ে যায়নি, সারা বছর ছিল না। তিনি 17 বছর থেকে আরম্ভ করে 40 বছর পর্যন্ত একটা দল বানিয়েছিলেন, সংগঠন। হিলফুল ফুদুল বলা হয়, শান্তির সঙ্গ। শান্তি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু পারেননি। আপনারা শুনতেছেন ভাই? এটা একটা ক্লাস চলছে, আমরা একটা ক্লাস করবো ইনশাআল্লাহ। এই যে 23টা বছর চিন্তা ভাবনা করে দেখলেন যে শান্তি আসে না কেন? এটাকে আমার দুর্বলতা নাকি আমার সংগঠনের দুর্বলতা? ওই সময় তিনি পুরা আরব জাহানের ভেতরে লক্ষ্য করে দেখলেন যে 36টা জাতি, গোত্র, এই যে বংশ, গোত্র, দল যাই বলেন, এরকম 36টা গোত্র আছে। 36টা গোত্রের 36 জন লিডার আছে, দলপতি আছে। ওই সময় 40 বছর থেকে তিনি এরা পাহাড়ে, আমরা বলি অনেকে, উনি ধ্যান করেছিলেন। হ্যাঁ, ধ্যানই করেছিলেন। ধ্যান এইটা ছিল না। উনি এই 23 বছর একাধারে চেষ্টা চালানোর পরে চিন্তা করলেন যে শান্তির জন্য আমি সংঘ বানালাম, সংগঠন বানালাম, কাজও করলাম কম বেশি, তো শান্তি তো আসে না। উনি এই চিন্তা ভাবনা করেছিলেন, এই গবেষণায় ছিলেন যে শান্তি আসে না কেন দেখি। নবীদের দৃষ্টিতে তার চিন্তা ভাবনায় যেটা ধরা পড়েছিল এই 40 বছরে হেরা গুহায়, সেটা এইটা। আমি আর রাহিকুল মাখতুম থেকে বলছি। তিনি দেখলেন পুরা আরব অঞ্চলের ভেতরে 36টা লিডার, এরা কাজ করে 36টা গোত্রের জন্য। ওই সময় 3টা প্রতিষ্ঠিত জাতি ছিল, একটা ইহুদি, একটা খ্রিস্টান, আর একটা মুশরিক। আর একটা জাতি ছিল নিভৃত অবস্থায়, তারা হানিফ গোত্রের মানুষ। হযরতে খাদিজাতুল কুবরা, আবু বকর সিদ্দিক, ওয়ারাকা ইবনে নাওফেল, এই সমস্ত মানুষগুলো এই ধর্ম, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, এরা মেনে চলত। ওই সময় জাতীয় নেতা একজন ছিল ইহুদিদের, মারহাব বলা হয় তার নাম। খ্রিস্টানদের একটা জাতীয় নেতা ছিল মুখাইরি। মুশরিকদের তার নাম আবু জেহেল। জাতীয় নেত্রী ছিল ওই জামানায় 3 জন পুরা আরব অঞ্চলের ভেতরে। আবু লাহাবের স্ত্রী ছিল উম্মে জামিল, আবু সুফিয়ানের স্ত্রী ছিল হিন্দা, আর আবু জেহেলের স্ত্রী ছিল নাকিরা। 3 3 6 আর ওদিকে 36, কত হয়? 42। কত হয়? উনি ধ্যান করে এইটা পেয়েছিলেন যে পুরা আরব জাহান অশান্ত করে রেখেছে, আজ মানুষের কপালে শান্তি নেই। আমি যত চেষ্টা করছি পারছি না এই 42 জনের কারণে। সুতরাং এই 42 জনের মাথা থেকে খাদ্যের ঝুড়ি বলেন, ক্ষমতার ঝুড়ি বলেন, যা আছে এগুলো নামিয়ে আবু বকরের মতো, হযরত ওমরের মতো মানুষের মাথায় দেওয়া লাগবে। উনি চিন্তা ভাবনা করি এইটা নিয়ে এসেছিলেন 23 বছর পর। তাকে আল্লাহ যেটা দিয়ে আরম্ভ করেছিলেন তার নাম এলেম। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি 3 বার বললেন না আমি পড়তে জানি না, মা আনা বিকারি। ফেরেশতা জিবরাইল 3য়বার তাকে বুকের ভেতরে নিয়ে একটা চাপ দিয়ে বলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে বানিয়েছেন। তাফসিরে ফি জিলালিল কোরআন সৈয়দ কুতুব লিখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার 1টা 2টা না 5 আয়াত পর পর জিবরাইল ফেরেশতার সাথে তিনি পড়ে শেষ করে ফেললেন। প্রশ্ন আসলো, হে মুহাম্মদ
আমি 3 বার আপনাকে বলেছি ইকরা পড়েন, আপনি 3 বার বললেন আমি জানি না, আমি পারি না। আপনি এবার যে 5 আয়াত আমার সাথে পরপর পড়লেন কি করে? নবীজি ওই দিন বলেছিলেন ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, বারবার আপনি আমাকে পড়তে বলেন, কি পড়বো আমি? আপনি তো বলেননি যে কার নামে পড়া লাগবে, কি পড়া লাগবে। যখনই বলেছেন বিসমি রব্বিকা, রবের নামে, আমি কিন্তু দেরি করি নাই। এখান থেকে কি পর্যন্ত আমার যত অনুসারী উম্মত আসবে তাদের শিক্ষা দিলাম পড়তে হলে রবের নামে পড়া লাগবে। আমাদের দেশে 92% মুসলমান আমরা, রবের নামে তো পড়া চলছে নাকি? যাই ছিল এই 15 বছরে জালেমরা থাকাকালীন দাদাদের ইঙ্গিত মতো অধিকাংশ বিষয়গুলো তারা তুলে দিয়েছিল। এমন ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়েছে শিক্ষা ব্যবস্থা। ক্লাস 5 এবং 8 আগে বৃত্তি পরীক্ষায় 100 মার্ক ছিল কোরআন হাদিস। এরা এই 15.5 বছরের ভেতরে ওইগুলো তুলে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমরা চাই ওগুলো আবার যেন ইনক্লুড করা হয় 5 এবং 8-এ, কারণ পড়াশোনার চাপ না থাকলে মানুষ পড়তে চায় না, সিলেবাসে না থাকলে মানুষ পড়তে চায়। আরেকটা বিষয় এখান থেকে আমি শিক্ষা দিতে চাই জাতিকে। আমাদের মাথার উপরে যিনি এখন বসে আছেন, উনি যে আশা আমাদের দিয়েছিলেন 1 বছর 2 মাস প্রায় শেষ হয়ে যাচ্ছে, সে আশাগুলো এখনো আমরা বাস্তবে কোনো রূপ দেখতে পাইনি। উনি যে আশা দিয়েছিলেন আমরা আশায় বুক বেঁধেছিলাম যে না লোকটা পারবে, কিন্তু কোনো অজানা এক শক্তিতে উনি পারছে না। অথচ 2 জন নবীর নাম তার, ডক্টর মোহাম্মদ ইউনুস। কয় নবীর নাম? মোহাম্মদ একটা, ইউনুস একটা। আপনি কার ইশারায় কি করছেন আমরা জানি না। গানের মাস্টার নিয়োগ দিলেন, নাচের মাস্টার নিয়োগ দিয়েছেন শরীর চর্চার নামে। কেন একজন আলেমকে কোরআন শিক্ষার জন্য 1 থেকে 5 পর্যন্ত নিয়োগ দেওয়া যায় না? এ দাবি আপনারা করেন কিনা বলেন তো? কারা করেন দেখে? লিল্লাহে তাকবীর। হ্যাঁ, এটা যেন জায়গা মতো পৌঁছিয়ে যায়, মিডিয়া যারা আছে এগুলো পৌঁছাবে। আমরা 92% মুসলমান এই দেশে। অন্যান্য ধর্মে যারা আছেন আমরা চাই তাদের ধর্মীয় গ্রন্থ তারা পড়ুক। তো মাস্ট বি আমাদের কোরআনে কারীম, আমাদের জীবন মরণ যেটা, এটা শিক্ষা করা লাগবে। আর শিক্ষার জন্য 1 থেকে 5 পর্যন্ত একজন আলেম লাগবে। গানের মাস্টার, নাচের মাস্টারের যদি বেতন হয়, আলেমের বেতন হবে না? বলেন। নবীজি এই শিক্ষা দিয়েছিলেন যে আমি পড়বো কার নামে? কি পড়ান আপনি? খালি ইকরা করেন, বলবেন তো বিসমি রব্বিকাল্লাযী খালাক। আপনি বললেন, আমি আর দেরি করি না। সুতরাং এখন থেকে আমাদের সিলেবাসে যদি এগুলো না থাকে, আমার মনে হয় কিছুদিনের ভেতরে এই দেশে প্রাইমারি বন্ধ হয়ে যাবে। এখন সচেতন যারা আমরা নাগরিক আছি, মা বাবা গার্জিয়ান, তারা এখন প্রাইমারিতে দিতে চায় না। কারণ আমার এই ছোট্ট সন্তান যদি ছোটবেলা আল্লাহর কালাম ভেতরে না নেয়, বড় হয়ে ঠিক ও মত দিয়ে আমার সামনে কুলি করবে। কি এগুলো করে না অনেক জায়গায়, দেখেন না? শিক্ষককে পিটায়, আমাকেও পিটাবে। এজন্য বহু জায়গায় আমরা দেখছি এখন ক্যাডেট মাদ্রাসা বলেন, কিন্ডার গার্ডেন বলেন, এরপরে নোরানি বলেন, এখানে আজ বাবা মা গার্জিয়ান যারা 2 বছর 3 বছর 5 বছর এখানে পড়ি, এরপরে 6-এ ভর্তি করে দেয়। যেন আহ্বান জানাবো, এদেশে স্কুলগুলো বন্ধ করতে না চাইলে আমাদের স্কুলে অন্তত 1 থেকে 5 পর্যন্ত কোরআনের ক্লাস 100 মার্কের বাধ্যতামূলক করা দরকার। আর এর জন্য একটা শিক্ষক লাগবে না? বলেন লাগবে না? নবীজি ফিরে আসলেন ওখান থেকে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় মুশরিকা, উনি এখনো ঈমান আনেননি। যদিও তিনি শিরিক করতেন না, তারপরও তো তিনি ঈমান আনেননি। নবীজি ওনাকে বললেন জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। হযরতে খাদিজা ওই দিন তার স্বামীকে 5টা কথা শুনিয়েছিলেন। পৃথিবীতে আমরা যারা নেককার স্বামী বলে দাবি করি, স্ত্রীগুলো যদি আমাদের সম্পর্কে 5টা কথা বলতে পারে, আপনি আসলেই নেককার। কি বলেছিলেন হযরতে খাদিজা? নবীজিকে ডাক দিয়ে বললেন, কাল্লা, কখনো না,
আল্লাহি লা ইখজিকাল্লাহু আবাদান, আল্লাহর কসম আল্লাহ আপনাকে অপমান অপদস্থ ভয় ভীতি দেখাতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, একজন অমুসলিম, তিনি এখনো ঈমান আনেননি, এরপরেও কেন তিনি এই কথা বললেন যে কাল্লা আল্লাহি, আল্লাহর কসম, লা ইখজিকাল্লাহু আবাদান, আল্লাহ আপনাকে অপমান করবে না। খাদিজা এতটুকু একটা বাক্যে আল্লাহর নাম বললেন 2 বার। আমরা অনেক মুসলমান আছি সারাদিন কথা বললো আল্লাহর নাম একবারও বলি না। কথা বোঝেন আমার? আপনাদের মুখে আল্লাহর নাম থাকা লাগবে। নবীজিকে যখনই বললেন বিসমি রব্বিকা, তখন নবী আর দেরি করেননি। এখানে কথাবার্তারা, লেখাপড়া, চলাফেরায় সব সময় চলতে ফিরতে কার নাম বলা দরকার? খাদিজা বললেন, হে আমার স্বামী আবুল কাসেম, কাসেমের পিতা, আপনি ভয় পাবেন না, কখনো আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারে না। কারণ হিসাবে তিনি যেগুলো বলেছিলেন, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি তো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন, আপনি ভয় পান কেন? হাদিসের এই বাণী দ্বারা বোঝা যায় যে সমস্ত মানুষগুলো দুনিয়াতে রক্তের সম্পর্ক ঠিক রাখবে, তাদের অন্তর থেকে আমার আল্লাহ ভয় নামক জিনিস দূর করে দেবে। আমরা এটা পারি না। 100 জনের 98টা স্বামী আমরা এই হাদিসের অংশটুকু মানতে পারছি না। কারণ আমি হিসাব করে দেখেছি, কারণটা আমাদের স্ত্রী। আমি যে রক্তের সম্পর্কগুলো ঠিক রাখবো, তাদের হক আদায় করব, এ বিষয়ে সবচাইতে বড় বাধা আমার বউ। কি আপনি দেখবেন, আমার মন চাই, আমার প্রাণও চাই যে আমি হক আদায় করি, রক্তের সম্পর্কগুলো অটুট করি, ঠিক রাখি, কিন্তু মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় অধিকাংশ পরিবারে স্ত্রী। এরকম স্ত্রী নেই দেশে? আল্লাহ মেয়েদেরকে যেন এই সংকীর্ণ মন থেকে উত্তরণ হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। হযরতে খাদিজা ওই সময় বলেছিলেন, হে মুহাম্মদ আবুল কাসেম, আপনি রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন, এই জন্য আপনার কোনো ভয় নেই। সুতরাং আমরাও যদি ভয় ভীতিহীন জীবন তৈরি করতে চাই, রক্তের সম্পর্ক যার সাথে যেটা আছে এটা আরো অটুট করা লাগবে। আমার কথা বুঝতেছেন আপনারা? যার সাথে যে রক্তের সম্পর্ক আছে, আপনার চাচার সাথে, আপনার ফুফুর সাথে, এরপর আপনার মা বাবার সাথে, আপনার বোনের সাথে, যাদের সাথে এই সম্পর্কগুলো বেশি আছে, এগুলো আরো মজবুত করা লাগবে। আর এ বিষয়ে আমরা সাহায্যকারী হিসাবে আমাদের স্ত্রীকে পেতে চাই, কারণ এদের ছাড়া সম্ভব না। এরা যত পিস্টান দেবে, এদের মন যত ছোট হবে, আপনি তত কঠিন অবস্থায় পড়বেন এই জায়গাতে। আজ হাজারো পরিবারের স্বামী তার বোনের হক ঠিক মতো দিতে পারে না, আদায় করতে পারে না। ওনার মন চায়, কিন্তু স্ত্রীর কারণে হয়ে ওঠে না। আমাদের স্ত্রীগুলোকে আল্লাহ খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন, বলেন আমিন। আতাহমিলুল কাল্লা আতাকসিবুল মাগদুমা আতুইনু আলা নওয়াইবিল হক। হযরতে খাদিজা একটা একটা করে 5টা কথা এখানে বলেছিলেন। কোন স্বামী যদি আমরা এই কথাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, সে নেককার স্বামী। কি স্বামী? নবীজি চিন্তা ভাবনায় নিয়ে সেই 42 জন মানুষকে মিলালেন যে পুরা আরব জাহানে এদের জন্য শান্তি আমি প্রতিষ্ঠা করতে পারি না, সুতরাং এদের কাছ থেকে এই ক্ষমতার ছড়ি হোক, খাবারের ছড়ি হোক, এগুলো নেওয়া লাগবে। যে মানুষগুলো আমার পাশে আছে, এই চরিত্রবান মানুষগুলোর মাথার উপরে দেওয়া লাগবে। উনি দিয়েছিলেন। দেওয়ার জন্য তিনি এই নবুয়ত পাওয়ার পর থেকে 13 বছর চেষ্টা করলেন, কিছুই হয়নি। 13 বছরের ভেতরে অত্যাচার, জুলুম, নির্যাতন, এমন স্টিম রোলার চলেছিল। ইতিহাস থেকে বিভিন্ন সময় আপনারা শুনেছেন যে নবীজির মতো মানুষও 3 বছর জেলখানায় ছিল। কোন জায়গায়? আমাদের এরকম জেলখানা না। আমাদের জেলখানায় তো যোগাযোগ আছে। উনি যে শাবে আবি তালিবে ছিলেন, কোনো যোগাযোগও ছিল না।
একেবারে নিরবিচ্ছিন্ন। আমি এই জালেম সরকারের সময় 3 বছর ওর একটা টাচ পেয়েছিলাম মাত্র। জেলা কারাগারগুলোর অবস্থা আমি ভালো জানি না, কারণ ওখানে বেশি দিন ছিলাম না। কিন্তু আমি যেখানে ছিলাম গাজীপুরের হাই সিকিউরিটি কাশিমপুরে, এখানে যাদেরকে নিয়ে যাওয়া হয় বিশেষ করে আলেম ওলামাদেরকে, এদের সাথে এমন আচরণ করার জন্য উপর থেকে নির্দেশ দিত। ওরা যা নির্দেশ দিত তার চাইতে 10 ডবল বেশি করতো। ওরা বলেছিল এদেরকে যোগাযোগ বিচ্ছিন্ন রাখবা, ওরা তাই করেছে। এত কাকতে মিনতি করতো আলেমরা, দেখতাম ঈদের সময় আসলে বলতো 5 মিনিট একটু কথা বলতে দেন। জেলার আর সফার, দেবদুলাল আর সুব্রত বালা, দুইটাই তো আল্লাহর ওলি নাকি? এরা বলতো না, আপনাদের সাথে বাইরের যোগাযোগ বিচ্ছিন্ন, আপনারা বেঁচে আছেন না মরে গেছেন কেউ জানবে না, আপনারা থাকেন। অথচ মার্ডার মামলার আসামি, ফাঁসির আসামি, ওরা 7 দিনে একদিন 10 মিনিট করে সরকারের টেলিফোনে কথা বলে বাড়িতে। আর আমরা 76 জন আলেমকে দেখেছি এদের জঙ্গি নামে মামলা দিয়ে 3 বছর 5 বছর নিরবিচ্ছিন্ন যোগাযোগ বিচ্ছিন্ন। কথা তো বলতে পারবেনই না। 24 ঘন্টা একটা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালা লাগিয়ে কারারক্ষী দিয়ে বা সিসি ক্যামেরা দিয়ে রাখতো। একটা জিন্দা কবরস্থান। এ কঠিন যন্ত্রণার দিকে তাকিয়ে মাঝে মাঝে মনে হতো নবীজিকে আবু জেহেল আবু সুফিয়ান ঠিক এইটাই করেছিল। নবীজির মতো এত বড় সৎ চরিত্রের মানুষকে যদি 3 বছরে কঠিন কষ্ট দিতে পারে, তার আদর্শ অনুসরণ করে যে যত বেশি এগিয়ে যাবে তাকে কাফেররা ঠিক ওই রকমই কষ্ট দেবে। বাংলাদেশে দেয়নি। আমিও চিন্তা ভাবনা করেছি এই ইতিহাসের সাথে। এই 54 বছর বাংলাদেশে আমরা 92% মুসলমান বাস করি, অথচ এই দেশে 54 বছর চেষ্টা চালিয়ে যাচ্ছে যে শান্তি 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 দেওয়ার জন্য। বাস্তবে দেখেন শান্তি তো নেই, আর অশান্তির দাবানল বাড়তেছে। বলেন বল। আমি একটা চিন্তা করেছি যে শান্তির কারণ আসে না কেন। ওই জামানায় যে 42 জন নেতার নেতৃত্বায় ছিল, আমাদের এই দেশেও আপনি তাকান 56,000 বর্গ মাইলের ভেতরে ঠিক 42 জনের মতোই দায়ী শান্তি না আসার পেছনে। আমাদের দেশেও জাতীয় নেতা ছিল 3 জন, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান আর এরশাদ। জাতীয় নেত্রীও ছিল আমাদের দেশে 3 জন, হাসিনা, খালেদা, রওশন। মিলে যাচ্ছে। 36 জন গোত্রপতি ছিল আমাদের। হয়তো ওই সিস্টেম নেই, কিন্তু জাতীয় নেতার ক্ষেত্রে আপনি দেখবেন অঞ্চল ভিত্তিক নেতা আছে, লিডার আছে। আপনাদের জেলাতেও একজন ছিল তোফায়েল আহমেদ, তোফায়েল নাকি জানেন, নাসির। পাবনাতে একজন ছিল। এভাবে আপনি বিভিন্ন জেলাগুলো মিলান, হয়তো 2-3 জেলা মিলে একজন পাবেন। এই সিরাজগঞ্জ, পাবনা, নাটোর মিলে যে 2 জনের নাম আমরা বেশি শুনতাম, এই নাসিম সাহেবের আর ওদিকে পলক সাহেবের। কি কথা বললেন না কেন? 8টা বিভাগ আছে বাংলাদেশে, আপনি ভাগ ভাগ করে দেখবেন, আমার মনে হয় 36 জন হয়ে যাবে, আরো বেশি হতে পারে। আমি চিন্তা ভাবনা করে দেখছি এই 42-43 জন যারা আমাদের দেশে, এই 54 বছরে এদের কারণে শান্তি কায়েম হয় না। কারণ যত অপকর্মের মূল হোতা এরা। এই দেশ থেকে যে তামা পাচার হয়, সোনা পাচার হয়, রূপা পাচার হয়, দস্তা পাচার হয়, করে কি কলিমদ্দি ওই 42 জন। ওদিকে টেকনাফ থেকে শুরু করে তেতুলা পর্যন্ত 1150 কিলোমিটার আপনি মাপেন। টেকনাফ থেকে শুরু করেন, ওখানে আল্লাহর ওলি বসে আছে আব্দুর রহমান বদি, বাবার ব্যবসা করে কিসে। ওর পরে আপনি আসেন বান্দরবনে, এরপরে চট্টগ্রামে। আমি নামগুলো নিতে পারতাম, লিখেওছিলাম, কিন্তু নিচ্ছি না। একজনের নাম বললাম,
এভাবে আপনি একবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত চলে যান, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত মিলান, এই ৫৬,০০০ বর্গ মাইলেও এই ৪২ জনের মতোই পাবেন। আমার তো মনে হচ্ছে আগস্টের ৫ তারিখের পরে এই ৪২ জনের অধিকাংশ গুলো কেউ মরে গেছে, কেউ বিদায় নিয়েছে। এই জায়গাগুলো এখন আর এক ৪২ দখল করেছে। সিরাজগঞ্জে একজন আছে, তার কথাবার্তারাও ঠিক ওদের মতোই, নাম কিন্তু সুন্দর, কিন্তু কথাবার্তারা নাস্তিকের মতো। এই কথা বলছেন কেন? আপনি এত সুন্দর নাম নিয়েছেন মুসলমানের, অথচ মুসলমানের যে কৃষ্টি কালচার ওগুলো আপনি বিশ্বাস করেন না, আরো ক্রিটিসাইজ করেন। বাংলাদেশের মানুষ কিন্তু ভালোর ভালো, মন্দের মন্দ বুঝে ফেলেছে। এরা তারা শরিয়া আইনে দেশে প্রতিষ্ঠা করতে চায় না, বিশ্বাস করে না। এ জাতি এখন টের পেয়ে গেছে। হয়তো এ জাতি বদর দেখে নাই, কিন্তু সামনে দেখবে। বদর আমরা দেখেছি, বলেন বলেন, কিন্তু বদর এবার দেখবেন। আমরা যে বারবার এই যে বলে আসছি এতদিন যে ভোট এবার না, এবার ভোট যুদ্ধ হবে। ভোট না, কি হবে? ভোট যুদ্ধ। বদরের ময়দানে যে যুদ্ধ হয়েছিল আপনি দেখেন তাকিয়ে, বাবার বিরুদ্ধে সন্তান অস্ত্র ধরেছে, স্বামীর বিরুদ্ধে স্ত্রী অস্ত্র ধরেছে। কথা বলেন না কেন? এবারও আপনি ভোট যুদ্ধে দেখবেন অনেক সন্তান তার বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, অনেক স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কারণ এটা বদরের ময়দানে। ওই জামানায় ইসলাম থাকবে না থাকবে না এইরকম একটা পজিশন তৈরি হয়ে গিয়েছিল। বাংলাদেশের এখন ঠিক এইটাই চলছে। এবার যদি ইসলাম থাকে থাকবে, না হলে যে ষড়যন্ত্রের ভাব পেতে আছে, বিজয় যদি আমরা হতে না পারি, আল্লাহর কসম ইসলাম কিন্তু বিদায় করার সব লাইন ওকে করা আছে। এই জন্য আমাদের সামনে এটা শুধুমাত্র ভোট না, এটা ভোট যুদ্ধ। যুদ্ধের ময়দানে যেমন শুধু তসবিহ নিয়ে হয় না, হয় যুদ্ধের ময়দানে গেছেন আপনি তসবিহ হাতে করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হবে? হবে না। তার প্রমাণ কি? শাপলা চত্বর। কথা বলেন না কেন? ওটা যুদ্ধের ময়দান ছিল, আপনি কি নিয়ে গেছেন? তসবিহ নিয়ে, যায় নামাজ নিয়ে গেছে। ওখানে তসবিহ যায় নামাজের কাজ। ওরা নিয়েছে যা, সেটার পরিবর্তে আপনি কিছু নিয়ে যেতে পারতেন। যদি একটা লাঠিও নিয়ে যেতেন বাঁশের, তাও তো নিজেকে সেভ করতে পারতেন। কোরআনে কারীম আমাদের এই শিক্ষায় দিয়েছে, ওয়াইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খাইল ইলা আখিরি আয়া। হে নবী, ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেটা হাতে নিয়েছে, আপনি ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগান। ওরা আজ ইসলাম ধ্বংস করার জন্য মিডিয়াগুলো হাতে নিয়েছে। দেখেন আগস্টের ৫ তারিখের পরে শয়তানের যত মিডিয়া সব এখন মুনাফিকদের হাতে। কথা বলেন না কেন? আর আমাদের হাতে কি আছে? আমরা চাই অবিলম্বে দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন এগুলো অতি সত্বর খুলে দেওয়া হোক। এটা চান না আপনারা? আওয়াজ তোলা দরকার। দায়িত্বে যারা আছে সারা বাংলাদেশে এই দায়ে আওয়াজটা তোলা দরকার। যে ১ বছর ২ মাস হয়ে গেল, কি তদন্ত করেন আপনি? মিডিয়া না থাকলে ওরা মিথ্যাকে সত্য বানিয়ে প্রচার করবে। কারণ আমরা শুনেছি যে একটা কথা নাকি বারবার ১০ বার বললে মিথ্যাও সত্য হয়ে যায়। ওরা এতদিন এই সময় টিভি, ৭১ টিভি, ডিবিসি টিভি দিয়ে তাই করেছে। একটা মিথ্যা কথাকে ১০ বার, ২০ বার, ৫০ বার বলতে বলতে ওটা সত্য মনে করেছে মানুষ, পরবর্তীতে ওইটার উপরেই বিচার করেছে। এই কথা বলে না কেন? আল্লামা সাঈদীর নামে যে বিচার সাজিয়েছে, ওনার নাম আপনি এখনো দাখিল পরীক্ষায় দেখবেন লেখা আছে দেলাওয়ার হোসাইন সাঈদী, অথচ তার নামে বিচার বানিয়েছে দেল্লু শিকদার। কোথায় দেলাওয়ার হোসাইন সাঈদী আর কোথায় দেল্লু শিকদার? আকাশ পাতাল। এই মিথ্যাটাকেই বারবার বলতে বলতে তারা সত্য বানিয়ে ফেলিস। এক কথা বলেন না কেন?
জেলখানায় আল্লাহরে বান্দার সাথে আমি একবার দেখা করেছিলাম, মাত্র একবার। উনি যে কয়টা কথা আমাকে বলেছিলেন তার ভেতরে এই কথাটাও ছিল যে আমি দেল্লো শিকদার না, আমার নাম দেলাওয়ার হোসাইন সাইদি। ওরা আমার নামকে বিকৃত করে পাল্টিয়ে দেল্লো শিকদার দিয়ে বিচার করে আমারে ফাঁসির রায় দিয়েছে। শেষে আবার যাবজ্জীবন এমনকি আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। এটা করেছিল যার বদৌলতে তার নাম মিডিয়া এবং দাদা। কথা বলছে না কেন? আমাদের হয়তো দাদা নেই, কিন্তু দাদার বাপ আছে। কে? আমরা আল্লাহর উপরে ভরসা করি। এই 42 জনের মাথা থেকে এবং ক্ষমতা বলেন, খাবার বলেন, এগুলোর ঝড়ি সব নামাবো। এমন মানুষকে আমরা ওই জায়গায় বসাতে চাই, অধ্যাপক জাহিদুর রহমানের মতো মানুষ, ডক্টর আব্দুস সামাদের মতো মানুষ। 300 জন লাগবে না, মাত্র 151 জন যদি এবার কোরআনে কারিম বুকে নিয়ে ওই জায়গায় যেতে পারে, এতদিনে দেশের মানুষ যারা না খেয়েছিলেন খাবার নিয়ে পারবেন না। আমরা এই আশা কি আন্দাজে করি নাকি এর ভিত্তি আছে? আর ভাই, বাইরের দেশগুলোতে আমি গিয়েছি। মালয়েশিয়া 2004 সাল থেকে তারা দাঁড়িয়ে গেছে, অথচ আমাদেরও নিচে ছিল তারা। সিঙ্গাপুরের দিকে তাকান, আজ বিশ্বে 257টা রাষ্ট্র। এই রাষ্ট্রগুলোর ভেতরে যদি আপনি 10টা রাষ্ট্রকে এক জায়গায় করেন, সিঙ্গাপুর তার ভেতরে ধরা লাগবে। কোথায় ছিল তারা? মাছ ধরে খেত, ওই যে জেলে বলে, জেলে। চারিদিকে সাগর আর মাঝখানে একটা দ্বীপ, এদিকে ওদিকে মাত্র 42 কিলোমিটার। অথচ বিশ্বের মানচিত্রে সিঙ্গাপুর বলে আপনাকে একটা রাষ্ট্র ধরা লাগবে। কোথায় চলে গেছে? শুধুমাত্র আইনের প্রয়োগ আর সততার কারণে। এই কয়েকদিন আগে আমি একটা দৃশ্য দেখলাম। খ্রিস্টান যারা আমাদের উন্নতি দেখতে পারে না, ইহুদি যারা আমাদের সহ্য করতে পারে না, তারা পর্যন্ত বাংলাদেশ সম্পর্কে এখন একটা কথা বলতে বাধ্য হচ্ছে যে আগামীতে বাংলাদেশ জামাতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া দরকার 5 কারণে। কয় কারণে? তার ভেতরে একটা কারণ আমি পড়ে খুব ভালো লেগেছে। ওরা বলছে জামাত ইসলামের লোকজন সৎ, যোগ্য, ভদ্র এবং নির্ভীক। এরা যে সৎ, ভদ্র, সততা নিয়ে চলে, এদের সাথে যে কথা বলা যায় এর প্রমাণ বাংলাদেশের মানুষ এই 54 বছরের ভেতরে কিন্তু পেয়েছে। আমাদের 2 জন মন্ত্রী ছিল। এই কথা বলেন না কেন? আপনি দেখবেন এই 2 জন মন্ত্রীর সাথে যারাই কাজ করেছে তারা যদিও অন্য ধর্মের মানুষ, তারপরেও এই 2 জনের জন্য তাদের ভগবানের কাছে পর্যন্ত দোয়া করেছে। আমি তো মাওলানা মতিয়ার রহমান নিজামীর জন্য এক হিন্দুকে দোয়া করতে শুনেছি যে তার কাছে আমি ছিলাম। একজন মেম্বার পর্যন্ত দুর্নীতি মুক্ত হয় না অনেক জায়গায়, অথচ তিনি একজন মন্ত্রী ছিলেন। শুধু দুর্নীতি মুক্ত না, 4 আনা দুর্নীতি তার মন্ত্রণালয়ে পাওয়া যায়নি। তিনি দায়িত্ব পালন করার পর 36 টাকা বেঁচেছিল, ওইটাও রাষ্ট্রকে ফেরত দিয়েছে। আপনি এর চাইতে আবার কি দেখতে চান? যে তারপরও ভালো মানুষ লাগবে, মানে এর চাইতে বেশি ভালো মানুষ চাইলে আরে মানুষ দিয়ে হবে না, ফেরেশতা লাগবে। কথা বলেন না কেন? খ্রিস্টানরা যেখানে বাধ্য হচ্ছে যারা সৎ, ভদ্র, এদের সাথে কথা বলা যায়। আমার তো মনে হচ্ছে এই কথার সূত্র ধরে 1500 বছর আগে আবু জেহেল যেমন নবীজিকে বলতো আস-সাদিক আল আমিন, ঠিক সেটা মিলে যাচ্ছে। সুতরাং এর চাইতে ভালো মানুষ পেতে হলে আর জামাত ইসলামী দিয়ে হবে না, এ দেশে কোনো দল দিয়েই হবে না, ফেরেশতা লাগবে। আপনাদেরকে আমি ইবনে মাসউদের একটা হাদিসের ইবারত শোনাচ্ছি, আরবিটা বলছি, যদি বাংলা বলতে বলেন আমি বলবো। عن ابن مسعود رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم فاتبعوا الصراط الأعظم। বাংলা বলা লাগবে, মনে করবেন না যে হুজুর মনে হয় দিকে টেনে বলছে। ফাত্তাবিউস সিরাতাল আযম, তোমরা অনুসরণ করো তাদের যাদের দ্বারা ইসলাম তাড়াতাড়ি কায়েম করা সম্ভব।
এই বাংলাদেশে ৭৩টা দল এখন কাজ করছে। আপনি নিজের থেকেই বলবেন এই দেশে এখন তাড়াতাড়ি ইসলাম কায়েম করার সম্ভাবনা কাদের দ্বারা বেশি? আপনি অন্য কোনো নামে দলের নাম বলতে পারবেন না, কারণ তাদের দ্বারা সম্ভব না। ইউনিয়নের মেম্বার থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত পুরাটা কমপ্লিট করা সততা দিয়ে, যোগ্য মানুষ দিয়ে যদি চালাতে চান, আল্লাহর কসম এই দেশে জামাত বাদ দিয়ে আর কিছু পাবেন না। হ্যাঁ, হয়তো ইউনিয়ন চালাতে পারবেন, উপজেলা চালাতে পারবেন, পৌরসভা চালাতে পারবেন, কিন্তু মন্ত্রণালয় চালানোর মতো, আন্তর্জাতিক মিডিয়াগুলো, আন্তর্জাতিক বিষয়গুলো ডিল করার মতো মানুষ আপনি মিলান, সততার সাথে মিলান, নেই। যাদেরকেই দেবেন তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে। কিন্তু আমিরে জামাতের ডাইরেক্ট ঘোষণা, জাহিদুর রহমান যদি উনি এমপি হয়, মন্ত্রী হয়, 5 বছরে ওনার একটা টাকা বাড়বে না, যা আছে আরো কমে যাবে। অন্য কোন দলের লোককে আপনি এই ঘোষণা দিতে বলেন তো, দেন? কারো বুকে সৎসাহস নেই। এই আসনের জন্য মাত্র একজন জামাত ইসলাম থেকে মনোনয়ন পেয়েছে, ডক্টর আব্দুল সামাদ, অথচ অন্য দলের শুনছি এক জায়গায় 20 জন। এই জায়গায় আমি জানি না, অন্য অন্য জেলায় আছে। এক জায়গায় আপনি 20 জন, আর উনি মাত্র একজন। এই ঘোষণা দেন তো দেখিয়ে 20 জনের একজন ওটাকে কিনা? আব্দুল সামাদ উনি এমপি মন্ত্রী হলে 5 বছর ওনার একটা টাকা বাড়বে না, যা আছে আর কমে যাবে। অন্য যে 20 জন লাফাচ্ছে, একটু ঘোষণা দিক। 20 জনের একজনও বলবে আমার কোনো দরকার নেই ছাতা। এই কথা বলছে না কেন? আমার ভাইরা, আমি যে কথা তুলেছিলাম, সিরাত মাহফিল নাম দিয়েছেন, নবীজির সিরাত থেকে এইটা এখন নেওয়া দরকার। নবীজি 42 জনের মাথা থেকে বাকি 42 জনকে মাত্র দিয়েছিলেন। 10 বছরে তিনি বলেছিলেন খায়রুল কুরুনি করনি। আমি গ্যারান্টি দিতে পারি 10 বছর লাগবে না। বাংলাদেশে যদি 300 জনের 151 জন আপনি এরকম বানাতে পারেন, 5 বছরও লাগবে না, 2 বছরে বাংলাদেশ দাঁড়িয়ে যাবে। আরে ভাই, 2টা ঔষধ খালি প্রয়োগ করা লাগবে। এখানে একটা খাদ্যে ভেজাল বন্ধ করা লাগবে, আর দুর্নীতি বন্ধ করা লাগবে। এমনি দেশ দাঁড়িয়ে যাবে। দাঁড়াবে না মানে? মালয়েশিয়াতে যখন চলাফেরা করতাম, বাংলাদেশের যাতে প্রায় 5 ডবল বড় দেশটা, আমার প্রতিদিন অনুষ্ঠান ছিল প্রায় 1500-2000 কিলোমিটার দূরে। চিন্তা করতাম এইভাবে যাওয়া, রাতের বেলা কি না কি হয়। ওই দেশ সম্পর্কে তো আমি ভালো জানতাম না। মরুভূমি, পাহাড়, পাথর আর পাম গাছ। 200 কিলো 300 কিলো চলে যাচ্ছে রাতের বেলা। ড্রাইভার আমারে বলছে কোনো ভয় নেই হুজুর, শুধু আল্লাহ ছাড়া কেউ সামনে আসবে না। আমি ওই দিন মনে মনে ভাবতাম, আল্লাহ, আমার দেশটা মাত্র 1150 কিলোমিটার। আমার দেশের তুলনায় এই দেশ প্রায় 5 ডবল। আমার দেশে এক জেলা থেকে আরেক জেলায় যেতে গেলে গায়ের ভেতরে সমসম করে। এখন বাজে রাত 11:30। 12টার পরে আমি এই সিরাজগঞ্জ থেকে কুষ্টিয়ায় যেতে 2-3 জায়গায় আল্লাহর ওলিদের সাথে দেখা হবে। না, তোরা পাহারা দিচ্ছে ভালো। এমন কিছু অলি আছে যারা বলবে হুজুর যা দোয়া নিয়ে এসেছেন সব দিয়ে যান। কিন্তু মালয়েশিয়াতে আপনি চিন্তা করেন, 500 কিলো 700 কিলোমিটার গাড়ি 120, 130, 140 চলছে, কোনো ভয় নেই, শরীরের ভেতরে সমসম করে ওঠে। তো ড্রাইভার অভয় দিচ্ছে যে কোনো ভয় পাবেন না, আল্লাহ ছাড়া আপনার সামনে কেউ আসবে না। আমরা এরকম একটা দেশ দেখতে চাই না? এই কথা বলতে গেলে কারো কাছে মনে হয় এটা রাজনীতি মনে হবে, কারণ তাদের কাছে তো এটা ভালো লাগবে না, কারণ তারা কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে। আমরা আর চ্যাম্পিয়ন হতে চাই এই দেশকে নিয়ে? আমরা চ্যাম্পিয়ন হতে চাই, কিন্তু দুর্নীতি না, দুর্নীতি মুক্ত। কথা বলেন ঠিক কিনা? এখানে বিশ্বের মডেল যারা, তারা অলরেডি কিন্তু বুঝে ফেলেছে। আপনি দেখেন না, আমিরে জামাতের সাথে সিরিয়াল, এখন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সিরিয়াল এমনি না। আমার আজকে তেলাওয়াতকৃত আয়াতের সাথে একটা মিল আছে। আমরা কি একটু কথা বলতে পারি? আমাদের দাঁড়ানো তো কষ্ট হচ্ছে এই কাদার ভেতরে, এই জন্য আমার মনে হচ্ছে শেষ করে দিই। সূরা নূর 55 নম্বর আয়াতটা পড়েছি। 64টা আয়াত আছে, মদিনায় নাজিল হয়েছে, মাত্র একটা আয়াত পড়েছি।
ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজুর এবং এর বিশদ যে ব্যাখ্যাগুলো এতগুলো দেওয়া সম্ভব না, আমি আধা ঘন্টায় শেষ করতে চাই। খুব ভালো করে আয়াতের কিছু মূল শিক্ষা যেগুলো আমি নোট করেছি এগুলো বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরার নাম দিয়েছেন সূরা নূর। কি নাম দিয়েছেন? এর 40 নম্বর আয়াতের ভেতরে এই কথাটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 35 নম্বর আয়াতে আছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। বলেন আল্লাহু আকবার। আরো বিস্তারিত ছিল কেন নামকরণ করা হয়েছে সূরা নূর দিয়ে। আল্লাহ পাকের একটা নাম নূর। কি নাম? এমনকি কোরআনেরও একটা নাম নূর। 55টা নাম আছে কোরআনের, আমি তাফসিরে মাসারির ভেতরে পেয়েছি, তার একটা অন্যতম নাম হচ্ছে নূর। নূর মানে আলো। নূর মানে কি? নূর মানে আলো, জ্যোতি। এই আলো বা জ্যোতি যেখানে যাবে ওই জায়গায় যদি অন্ধকার থাকে মাস্ট বি ওটা দূরভূত হবে। আলো নিয়ে আসলেন, অন্ধকার গেল না, বুঝতে হবে ওটা আলো না মরিচিকা। এই কথা বলে না কেন? এই জন্য আল্লাহর আইনকে আলো বলা হয়। আল্লাহর আইনের বিপরীতে যত কিছু দুনিয়ায় তৈরি করা আছে এই সূরা নূরের ভেতরে আল্লাহ জানিয়েছেন। এটা 39 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদুহু শাইআ ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, আর কাফের যারা তাদের কাজকর্ম কেমন জানেন? তৃষ্ণার্ত মানুষ যখন পানি আছে মনে করে মরুভূমিতে ছুটতে থাকে, হঠাৎ পানি মনে করে এক জায়গায় যেয়ে দেখে না এটা পানি না, এটা মরিচিকা। বালির উপরে সূর্যের আলো লেগেছে, এই জন্য চিকচিক করছে। দুনিয়াতে কাফের যারা মানুষের তৈরি করা আইনের পেছনে যারা ছোটে, ওরা মনে করে সমাজতন্ত্রে পুঁজিবাদের ভেতরে শান্তি আছে। জাতীয়তাবাদ বলেন, পুঁজিবাদ বলেন, ধর্ম নিরপেক্ষ মতবাদ বলেন, যত নিয়ম নীতি আছে মনে হয় এখানে শান্তি পাওয়া যাবে। কাছে যখন চলে যায় ওই মরিচিকার মতো শান্তি তো পায় না। কি পায় সেখানে? আল্লাহ ছাড়া আর কাউকে পাওয়া যায় না। এই 54 বছরে এটা প্রমাণ হয়েছে। বহু চেষ্টা করেছেন আপনারা, এবার থামেন। এবার ইসলামের কাছে, আল্লাহর আইনের কাছে একটু এসে দেখেন শান্তি কাকে বলে, কত প্রকার, কি কি কেমন করে শান্তি হয় আপনি দেখতে পাবেন। আমার এই 33 বছরের ভেতরে 9 বছর আমি ওয়াজ করছি, 3 বছর জেলে থেকেছি। এই 9 বছরের ভেতরে আমি মানুষকে বোঝাতেই পারলাম না যে রসগোল্লা একটা জিনিস। রসগোল্লা কি? একটা মিষ্টি জাতীয় জিনিস। আমি যদি এখন জাহিদ ভাইকে সামনে নিয়ে সাহিত্যিক ভাষা দিয়ে বলি যে রসগোল্লা এরকম সাদা হয়, এরকম গোল হয়, এরকম রসের ভেতরে ডোবানো থাকে, এটা খেতে এমন স্বাদ, একেবারে জীবন মরণ পর্যন্ত আমি ওয়াজ করলাম, খেতে দিলাম না। উনি কিয়ামতের আগে টের পাবে রসগোল্লা কি। সাইদি সাহেব 60 বছর চিল্লিয়েছে, আমরাও চিল্লাচ্ছি 12-13 বছর, 9 বছর। কত মানুষ সারা জীবন আমরা চিল্লানো পাল্লানো করছি যে আল্লাহর আইন, আল্লাহর আইন। এটা 54 বছর হয়ে গেল আমরা কায়েম করতে পারি না। তা আপনাদেরকে আমরা বোঝাবো কি করে যে শান্তি কি জিনিস। আল্লাহর আইনটা এবার কায়েম হতে দেন। আমার তো আশা এবার কায়েম হবে। যারা আছেন তাদেরকে নিয়ে হবে, যদি না থাকেন আপনাকে বাদ দিয়ে আল্লাহর আইন এবার কায়েম হবে ইনশাআল্লাহ। আপনাকে নিয়ে হবে, আর আপনি যদি বিরোধিতা করেন আপনাকে বাদ দিয়ে ইসলাম এবার সংসদে যাবে। আর যদি এবার যাই, শান্তি কি বলে, রসগোল্লা কি জিনিস আপনি টের পাবেন। পৃথিবীতে কোন জায়গায় ইসলাম এখন প্রতিষ্ঠা পায়নি, শুধু আফগানিস্তান বাদ দিয়ে। ওখানে কি শান্তি? হ্যাঁ, ওই দেশ সম্পর্কে উল্টাপাল্টা ধারণা বিশ্বের কাফের মুশরিকরা আমাদেরকে দিচ্ছে, কিন্তু কি শান্তি আপনি চেয়ে দেখেন। কিছু নিজ নিয়ে আমার ভেতরেও তাদের সম্পর্কে যদিও মতভেদ আছে যে এই বিষয়গুলো আরও স্যাক্রিফাইস করা দরকার, কিন্তু সেখানে আল্লাহর আইন 100 ভাগের 100 ভাগ আছে। এই জন্য শান্তি কি তারা টের পেয়েছে।
বিশ্বের কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানরা ভালো করে জানে এরা আফগানিস্তানে যে শান্তি পাচ্ছে এটা যদি বিশ্বের মুসলমানেরা জানে এ দল মত বাদ দিয়ে তখন ছুটবে আল্লাহর আইনের দিকে। এই জন্যে মুসলমানদের নাম তারা টেররিস্ট, সন্ত্রাসী, জঙ্গি বিভিন্ন নাম দিয়ে আমরা যেন কোরআনের কাছে আসতে না পারি সেই ব্যবস্থা চালিয়ে যাচ্ছে। আপনাদেরকে এবার আমরা রসগোল্লা শুধু ওয়াজ করা না খাওয়াতে চাই, খাবেন তো ইনশাল্লাহ? রসগোল্লা মানে আপনাদের পাঙ্গাসি বাজারের রসগোল্লা না, এর ভেতরে আল্লাহ রসগোল্লা দিয়েছেন 500। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এ কোরআন নাজিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছি যারা মুমিনদের জন্য উপকার। এর ভেতরে এমন এমন ঔষধ দেওয়া আছে, এমন এমন রসগোল্লা দেওয়া আছে যেটা খাবে মানুষ শান্তি পাবে, আরাম পাবে, ও রোগ শোক থাকলে ঔষধের কারণে ভালো হয়ে যাবে। সেই ঔষধগুলো আমরা প্রয়োগ করতে চাই। আল্লাহ পাক জানিয়েছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, কাদেরকে দেব জানো? আমি আল্লাহ ওয়াদা করছি তোমাদের ভেতরে যাদের ঈমান আছে, সঠিক ঈমান। ঈমান আনলেই হবে না। ঈমান আবু জেহেলের একরকম ছিল। আবু জেহেলও বলতো যে আসমান জমিন আল্লাহ বানিয়েছে, এ কাবা ঘরের মালিক আল্লাহ, এইটা বলতো। কিন্তু আল্লাহ পাক এই জমিন চালাতে যে আইন দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে, এইটা সে মানত না। বাংলাদেশে এরকম আবু জেহেল নেই, এই জেলায় আছে। ও আসমান জমিন আল্লাহ বানিয়েছে ও বিশ্বাস করে, কাবা শরীফ আল্লাহর ঘর বিশ্বাস করে, কিন্তু আল্লাহর এই আইন দিয়ে জমিন চালানো লাগবে। তখন বলতে গেলে বলে এটা ধান্দা, এটা তো দুর্নীতি বা এটা রাজনীতি, এরকম কথায় দেশে মানুষ বলে না। আমার ভাইরা, আল্লাহ পাক নিজে যেহেতু ওয়াদা করছেন, আর আল্লাহর ওয়াদা তো আমির হামজার ওয়াদার মতো। বলেন বলেন, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আমি যদি একবার কোনো ওয়াদা করি জীবনে কোনোদিন ওয়াদার ভঙ্গ করি না। সুতরাং এখানে ওয়াদা করছে কে? তোমাদের ভেতরে যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, এবং ভালো ভালো কাজের আঞ্জাম দেয়, নেক কাজ করে। এই দুইটা শব্দ সে জন্মের পর থেকে আমরা শুনেছি, কিন্তু ঈমান কি আর আমল কি এখনো বাস্তবে আমরা দেখি নাই। কোরআনে কারীম জানিয়েছে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। নবী, মানুষ অনেক আছে এমন যারা বলে আল্লাহ তোমাকে বিশ্বাস করি, কিয়ামতেও বিশ্বাস করি, কিন্তু এরা মুমিন না। কারণ এই কথাটা তাদের মুখের কথা, মনের কথা না। এই কথাটাই বলা লাগবে মুখ দিয়ে না মন দিয়ে? বলেন বলেন। যারা মন দিয়ে বলতে পেরেছিল আপনি তাকান তাদের দিকে, তাদের জন্য আল্লাহ আয়াত নাজিল করেছেন। যারা শুধু মুখে না মন দিয়ে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়েছিলেন। কোরআনে কারীম জানিয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যেমন তাদের উপরে খুশি হয়ে গেছি, তারাও আমার উপরে খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এই রাদিয়াল্লাহু আনহুর ব্যাখ্যা পড়ে দেখেছি, আল্লাহ পাক সাহাবায়ে কেরামের প্রতি খুশি হওয়ার পেছনে আমি 6টা কারণ পেয়েছি। এদিকে তাকান। আমাদের উপরে আল্লাহ খুশি হবেন, রাজি হবেন যদি ওই 6টা কারণ পাই। 1 নম্বরে সাহাবীদের মুখের কথার সাথে মনের কথার 100 ভাগ মিল ছিল, কিন্তু আমাদের মুখের কথার সাথে আজ মনের কথাটার মিল নেই। আগামীতে কি এরকম করা যাবে? আর মুখ দিয়ে যেটা বলবেন ওইটা যেন আপনার মনের কথা হয়। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। রব্বুল আলামিন বলেন যদি সত্যি ঈমান সঠিকভাবে আনতে পারো আর ভালো ভালো কাজের আঞ্জাম দিতে পারো, আমি আল্লাহ কি করব জানো? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের খলিফা বানাবো তোমাদেরকে, খেলাফতের দায়িত্ব দেব। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বে যারা বিদায় নিয়েছে তাদেরকে আমি দিয়েছিলাম এই 2টা কারণে।
আর জমিনে যদি সত্যিই তোমরা খেলাফতের দায়িত্ব পালন করতে পারো, কয়েকটা উপকার দুনিয়ায় দেখতে পাবে। এক নম্বরে ওয়ালায়ু মাক্কিনান্না লাহুম দীনালাহুম আল্লাযী ইরতাদা লাহুম, তোমাদেরকে আল্লাহ প্রতিষ্ঠা দান করবেন। এই আয়াতটা পড়ার পরে আমার বাংলাদেশের সাথে মিলিয়ে মনে হয় আল্লাহ এখনই আয়াতটা আমাদের জন্য নাজিল করছেন। এদেশের ঈমান কিছু মানুষের এমন কঠিন, ইস্পাত পাথরের মতো শক্ত, এবং তাদের আমল, তাদের বিশেষ করে দিনের আমল আর রাতের আমলগুলো, এগুলো আমার আল্লাহ হয়তো খুশি হয়ে গেছেন। তাদেরকে আল্লাহ জমিনের শাসন ক্ষমতা দিয়ে কিছু উপকারের কথা বলেন। কি উপকার করব জানো? এক নম্বরে, আমি আল্লাহ যেই দিনের ওপরে রাজি আছি ওই দিন তোমাদের ওখানে প্রতিষ্ঠা করে দেব, তার নাম ইসলাম। বলেন বলেন। বহু মানুষ বিরোধিতা করছে এই দেশে এবং করবেও আন্তর্জাতিকভাবে, কিন্তু আল্লাহ বলেন ঈমান আর আমল যাদের সত্যিই সঠিকভাবে আমি পেয়ে যাব, তাদের সাথে আমার ওয়াদা এই যে জমিনের খেলাফতি তাদেরকে দেব। এবার আল্লাহ যেন আয়াতটা আমাদেরকে দেখান তার নিজের পছন্দ করা দিন, যেটা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যেই দিনের উপরে তিনি রাজি আছেন সেই দিন, তার নাম আরো জোরে। ৪৫০০ দিন আছে দুনিয়ায়, ধর্ম আছে, কোন ধর্মের উপরে আল্লাহ রাজি না, একমাত্র ধর্মের উপরে আল্লাহ রাজি, তার নাম ইসলাম। তার এই রাজি হওয়া, খুশি হওয়া ইসলামকে এবার বাংলাদেশে আমার মনে হচ্ছে আল্লাহ প্রতিষ্ঠা করবে। এটা আল্লাহর এক নম্বর ওয়াদা। দুই নম্বরে, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আল্লাহ বদল করে দেবেন তোমাদের জন্য ভয় ভীতির যে পরিবেশ, এই জায়গায় আল্লাহ নিরাপত্তা, শান্তি, স্বস্তি এইগুলো আল্লাহ দেবেন। এটা বাংলাদেশে আল্লাহ দেয়নি। আগে এই অনুষ্ঠানটা করতে 14 জায়গায় পারমিশন নেওয়া লাগতো, এরপরও ভয় ছিল, না জানি কখন কি হয়ে যায়। কিন্তু আল্লাহ এমন একটা ব্যবস্থা করে পরিবর্তন করে দিয়েছে, অনুমতি তো নেওয়াই লাগবে না, আর নিরাপদে বসে বসে কোরআন শোনা যাবে। এটা কি ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, ভয়ের পরে আল্লাহ নিরাপত্তা, শান্তি, স্বস্তি দেবে। এই আয়াত কি মিলছে না? বলেন বলেন। এখন কি করা লাগবে আমাদের? আল্লাহ বলেন ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করবা একনিষ্ঠভাবে এবং তার সাথে কোনো কিছুকে শরীক করবা না। আজ এই দেশে যারা বিভিন্ন জিনিসের পূজা করেন, আমরা কোরআনের অনুষ্ঠানগুলো থেকে তাদেরকে আহ্বান জানাই, দাওয়াত দেই যে মাটির তৈরি করা মূর্তির কাছে মাথা নত না করে এই মাটির মালিকের কাছে আসেন, মাথা নত করি। যে জিনিস নিজে দাঁড়াতে পারে না, যার পেছনে বাঁশ দেওয়া ছাড়া খাড়া হয়ে থাকতে পারে না, আপনি বাংলাদেশে যত মূর্তি আছে একটু দেখেন। আমি ছোট করছি না তাদের ধর্মকে, তারা তাদের ধর্ম মানুক, কিন্তু তাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এই দেশে আজকে লক্ষ লক্ষ মূর্তি বিভিন্ন জেলাতে, বলেন তো একটা মূর্তিকে পাবেন পেছনে বাঁশ দেওয়া ছাড়া খাড়া হয়ে থাকতে পারে? বাঁশ ছাড়া জীবনও খাড়া হয়ে থাকতে পারবে না। তাও জায়গা মতো বাঁশ দিয়ে দেখবেন খাড়া করে রেখে দিয়েছে। আল্লাহ উদাহরণ দিয়েছে যে একটা মশা পড়লে মশা তাড়াতে পারে না, একটা মাছি পড়লে মাছি তাড়াতে পারে না। তাদের কাছে তুমি মাথা নত করো, তোমার বিবেকের ওপরে কি? এখানে আহ্বান জানাচ্ছি, আসেন মাটির তৈরি করার জন্য জিনিসের সামনে মাথা নত না করে দাওয়াত দিলাম, আসেন মাটির মালিক যিনি মহান রব্বুল আলামিন, তার সামনে কপাল নত করি। এ দাওয়াত আমরা দিতে পারি না? তারা হয়তো অজ্ঞ, না জেনে এগুলো করতে পারে। আপনি যদি একটু বিবেকের কাছে তাদের নাড়া দেন, দেখবেন পরিবর্তন হয়ে গেছে। যশোরের এক অধ্যাপককে পেয়েছিলাম, উনি বিসিএস ক্যাডার। ওনারে বলেছিলাম, স্যার আপনার ইসলাম কবুল করা লাগবে না, শুধু আমার এই কোরআন শরীফটা ইংরেজি হোক বাংলায় হোক আপনি একবার বুঝে বুঝে পড়বেন। ও আল্লাহ, 3 মাস পরে দেখি আল্লাহর বান্দা নিজের থেকেই বিবেকের তাড়নায় মুসলমান হয়ে গেছে। আজকে দেশে যেহেতু অন্যান্য ধর্মের মানুষ খুব বেশি না, আপনারা মাত্র 8 ভাগ আর আমরা 92 ভাগ। এই 8 ভাগ মানুষকে দাওয়াত দিচ্ছি, ফিরে আসেন আপনারা,
ইয়াবুদুনানি, আমরা আল্লাহর ইবাদতে নিমগ্ন হই, মগ্ন হয়ে যাই। আল্লাহ যে ওয়াদাগুলো করছেন, ভয়ের যে সংস্কৃতি আছে তা তাদের ভয়, আরো বিভিন্ন সাদা চামড়াদের ভয়, সব ভয় দূর করে শান্তি স্বস্তি নিরাপত্তা দিয়ে আল্লাহ আমাদের 56,000 বর্গ মাইল ঢেকে দেবে। এটাকে আমি বানালাম। অমান দাখলাহু কানা আমিনা। আল্লাহ বলেন আমার কাবা শরীফে ঢুকলেই, এই এরিয়ার ভেতরে আসলেই তোমাদেরকে নিরাপত্তা শান্তি স্বস্তি দিয়ে দেব। কেন? কারণ কাবার এরিয়ার ভেতরে আপনি কোনো শিরিক পাবেন না। কথা বলেন না কেন? আমরাও যদি বাংলাদেশকে বহিঃশত্রু থেকে মুক্ত করতে চাই, যদি দুশ্চিন্তা থেকে, ভয় থেকে, আতঙ্ক থেকে এই দেশকে যদি শান্তির আবাস ভূমি বানাতে চান, এই দেশের শিরিক বন্ধ করা লাগবে। কি কথা বললেন না কেন? এরপরও আল্লাহ বলেন ওমান কাফারা বাদা যালিকা। এতগুলো কথা বলার পরেও কেউ যদি উল্টা দিকে ফিরে যায়, ফাউলাইকা হুমুল ফাসিকুন, সেই জ্ঞান পাপী, সেই ফাসিক, সে হচ্ছে দুষ্কৃতিকারী। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যদি ওই পরিবেশ তোমাদের সামনে এসে যায় তাহলে নামাজ কায়েমের ব্যবস্থা করবা। আরে দায়িত্ব আমি দিয়েছি এই জাহিদুর রহমানের মতো 151 জন যখন সংসদে যাবে তাদেরকে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাত, এরা গেলেই প্রথমে এই আয়াতটা মানবে, নামাজের বিল আনবে, যাকাত ভিত্তিক অর্থনীতি দেশে কায়েম করে দেবে। আর যাদের টাকা ব্যাংকে ছাতা পড়ে যাচ্ছে, ছাতা পড়বে না, এককালীন দানের মাধ্যমে, যাকাতের মাধ্যমে ঠিক গরিবের হাতে হাতে পৌঁছিয়ে যাবে। কি করে শান্তি নিয়ে আসা লাগে এগুলোর ঔষধ তো আছে, শুধু অ্যাপ্লাই করা লাগবে। এক কথা বলেন না কেন? ওয়াতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো। জীবনের কোন জায়গায় বিশ্ব নবীর আদর্শ বাদ দিয়ে অন্য কারো আদর্শ মেনে নিও না। কি করা হবে? লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপর আল্লাহর রহমত নাযিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াতগুলোতে আমাদের যেটা দিতে চেয়েছেন, আসেন আমরা খাঁটি ঈমান এবং আমলে সালের ভেতরে নিজেদেরকে নিমগ্ন করি। আল্লাহর ওয়াদাগুলো বাস্তব জীবনে কয়েকটা দেখতে পাচ্ছি, বাকিগুলো যেন দেখতে পাই। বলেন আমিন। এই কর্দমাক্ত জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আপনাদের দিকে তাকিয়ে আমি আর আগাতে পারছি না। এরকম এ পর্যন্ত থাক। আল্লাহুম্মা আমিন।